আর এবারে প্রথমবার আমার শালি রং করে দিচ্ছে। কলেজ থেকে বেরোবার সময় অনিবারের সাথে এখানে এসে আগে প্রথম মেহেন্দি করতাম। এইটা হচ্ছে চিকেন চিজ মোমো, দেখে রেখে অনিবারে মা বাবারা আসবে, কোকো আসবে, পাপাই আসবে। আর আমাদের গড়িয়াহাট এখানে বিভিন্ন দোকানে সব ক্রিসমাসের জিনিসপত্র। তো দিনের লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ওই যে বেড়ানো হয়ে গেছে একদম ডান, এবার একদম প্রিয়মদের বাড়িতে চলে আসবো। আজকে হচ্ছে 21শে ডিসেম্বর, মেইনলি প্রিয়মের আজকে ডাক্তারের চেকআপটা আছে। চেকআপটা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক মাসে মাসে একটা করে চেকআপ দেয়, তো এক মাস বাদে আবার আজকে চেকআপ। তো আজকের ওয়েদারের অবস্থা খুব বাজে, সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো গাড়িতে বসে বসে আস্তে আস্তে আমাদের সিনেমার যে আগেকার আর্টিস্ট যারা ছিলেন, যেরকম জিতেন্দ্র, তারপর হচ্ছে শ্রীদেবী, মার কাছ থেকে জানলাম যে খুব পছন্দ ওইগুলো। তাই মাকে বলেন আমার মায়ের প্রচন্ড শ্রীদেবী আর জিতেন্দ্রের খুব ভক্ত ছিল। যাকে দেখতাম সানি দেওয়ালের প্রথম বেতাব দেখেছিলাম, তখন সানি দেওয়ালকে ভালো লাগতো। যেগুলো অল্প বয়সে যখন যাদের দেখেছি, অমিতাভ বচ্চনকে যখন দেখতে খুব একটা মানে কিন্তু একটা স্টাইল ছিল, পার্সোনালিটি ছিল একদম একদম। গড়িয়াহাটে কোনো রকম একটা পার্কিং পেয়েছি গাড়ির আমি। আজকে ওয়েদারটা এত বাজে লাগছে, জুতো ফুতো পরে খুব সামনেই আমাদের বাড়িতে একটা অকেশন আছে, ওই জন্য আজকে প্রিয়াম আর বর্ষায় আমাদের এই বাসুদী দেবী কলেজের সামনে যে মেহেন্দির যে জায়গাগুলো আছে এখানে এসে আজকে ওরা মেহেন্দিটা করছে। ব্রেসলেট টাইপের করছে তো মেহেন্দি করবে, মেহেন্দি করবে কি? ওরে বাবা 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 বাবা, কি কি ওই লাস্টে বেরিয়ে গেল দেখো পট করে। ছেলে নামে সেটাই তো বুঝতে পারছি না, মেহেন্দি করবি বলছি। 3 বছর বাদে আবার সেই মেহেন্দি করছি, কারণ এর আগে অনিবারের সময় আমার তো এখানেই কলেজ ছিল, এখন এখানে হেরমচন্দ্র কলেজ। তো কলেজ থেকে বেরোবার সময় অনিবারের সাথে এখানে এসে আগে প্রথম মেহেন্দি করতাম, হাতে শুরু করে করে ট্রেনে করে যেতাম। বাট এই বিয়ের পর ফার্স্ট টাইম আবার এখন করছি। এই হাতটা কতক্ষণের জন্য অকেজো? 1 ঘন্টা ধরে শিখিয়ে করা যায়। তো এবার আমার বোনের পুরো কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা যাব হচ্ছে ডাক্তার দেখাতে। দুই অকেজো হাত আসছে, এখন হাতের কোনো কাজ নেই, আর আমি এখন এই কাজগুলো করছি। বেলটা লাগিয়ে দিও তো। ডাক্তারের টাইম ছিল 2:20, এসছে একেবারে 4:15। তো আমাদের ওই দিকে কাজটা হয়ে গেল, আর এখন ডাক্তারটা এখন দেখিয়ে নেবো আমরা। এই হচ্ছে আমাদের সাউথ সিটি মলের অপোজিটে অ্যাপোলো ক্লিনিক, এখানে মেন ডাক্তারটা দেখাই আমরা। বর্ষাই পেশেন্ট তো লাগছে, মিথ্যা কথা বলছিস, তাহলে বাড়ি করে না উল্টো দিকে আরেকবার দেবো। ওর এসব ব্যাপারে ভয় নেই, ওই বলছে তো লাগলো না। তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, তো ডাক্তার আবার ডেট দিয়েছে 1 মাস পর। তো তার আগে একটা আমার একটাই স্ক্যান বাকি ছিল, সেটা হচ্ছে গ্রোথ স্ক্যান, বলেছে ওটা করে আসতে, আর 2-1টা টেস্ট দিয়েছে, ওগুলো করে। মোটামুটি সবকিছু পজিটিভ ঠাকুরের দয়া আছে। আজকে লাকিলি একটু গড়িয়াহাটের ব্রিজের নিচে পার্কিংতে পেয়ে গেছি। সামনেই ক্রিসমাস চলেই এসছে একদম, আর আমাদের গড়িয়াহাট এখানে বিভিন্ন দোকানে সব ক্রিসমাসের জিনিসপত্র দিয়ে সব সেজে উঠেছে একদম হলিউড। লাইট জ্বলবে। তো আমরা গড়িয়াহাটের এই দোকানটা থেকে আমাদের এই ফ্যামিলির একটা ছবি বাঁধাতে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমার বাবা তখন ছিল না বিয়ের সময়, তো বাবা দাদু ছিল না বলে, তো এই দুটো এডিটেড করা ফটো, তো আমি একটা কাস্টমাইজ করেছিলাম, সেইটাই ফটোটা আমি বললাম আমাকে বাবার সাথে একটা লাগিয়ে দেবো। অ্যাকচুয়ালি রিং লাইট বাড়িতে আমাদের নেই, ইচ্ছা আছে রিলস বানানো। এটা কি বানাবো? এটা হচ্ছে 12 ইঞ্চেরটা, এটা মানে কত 18
এটা 18 ইঞ্চি, এটা অনেকটা বড়। এটা কি দাম আছে? 12 ইঞ্চিটা 1000, আর বড়টা হচ্ছে 1300। গ্যারান্টি নেই চলবে, লাইট খারাপ হয় না, এমনি নিয়ে চলে আসবে। একজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেয়ে যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি, ওর মা, তারপর হচ্ছে বর্ষা চা খাচ্ছি, কেক খাচ্ছি, ও এখানে ফুচকা খাচ্ছি। কটা হলো? 40টা না 40 টাকা নিয়েছি। বলছে কটা এখানে? 20 টাকা কটা? 20 টাকা 6 টাকা। 2 টাকা 6টা। দাদা আমাকে 6টা দেবে না? 6টা দেবে। এখানে জিলিপিটা বানানো হচ্ছে, গরম গরম জিলিপি। এই দোকানটার নাম কি? লালটু হালদার। এই শীতকালে গরম গরম জিলিপি তো মানে একেবারে ফাটাফাটি লাগে আমার একদম। শীতকাল কেন, শীত গ্রীষ্ম বর্ষা জিলিপি আমার ফেভারিট পছন্দ। যেটা বিলুপ্ত হয়ে গেছে সেটাই কিনেছিস, ডাইনোসর। হ্যাঁ এইটাই কিনেছি, বেশ এগুলো অনেক আগে খেতাম, ভালো লাগে আমারও হয়েছে, তাই বললাম একটা খাই। আর মাশরুমও কিনেছি, আর ফাটাফাটও কিনেছি তার সাথে। তো এখন মেনলি আমাদের একটু ইচ্ছা হয়েছে ডাকাত কালীবাড়িতে যাবো, আমাদের এই কলকাতায় সামনেই একদম। এই হচ্ছে ডাকাত কালীবাড়ি, পূর্ণদাস রোডে। অ্যাকচুয়ালি প্রিয়াম তো এই মুহূর্তে এখন মা কালীর মুখ দেখতে পাবে না, ওই জন্য গাড়িতে বসে আছে। আমরা কি মনে হলো একটু পুজোটা দিয়ে এখানে। তো আমি প্রথমবার আসছি ডাকাত কালীবাড়িতে। তো তোমরা আগে এসছো এখানে? না প্রথমবার এসছো? হৃদয় পরিণমতীতাং শিবা বিভর গর্ভ আমি চতুর্দিক্কুলমস্তিতাম ইন্দ্রাদিদস্মিক কালদেবতাগণে ভো নমঃ এই নমঃ এতি গন্ধপুষ্পে। যেটা ভালো লাগলো এখানে সব থেকে, এখানে আমাদের মা কালী আছেন, তারপর বড় ঠাকুরের পুজো করার জায়গা আছে, শিব ঠাকুর আলাদা করে আছেন, প্লাস এখানে হনুমানজি আছেন, আর জগন্নাথ দেব আছে এখানে। তো বসাকে বললাম চল আমরা বেরিয়ে গিয়ে খাবারটা নিয়ে চলে আসি আসাদিন ধাবাতে। মা এখানে কতবার ফোন করলাম, গাড়িতে ওঠো, উঠবে না তো বাড়ি গাড়িতে। আমরা এই লেকচার সামনে এসেছি, এইটা হচ্ছে চিকেন চিজ মোমো। দেখে দেখে বড় সাইজ, তার মধ্যে ইয়ামি লাগছে পুরো একদম। ভেতরে পুরটা দারুণ, পুরো এতটা করে স্টাফ দিয়েছে, ময়দার কোটিংটা এত পাতলা। দেখ ভেতরে পুরটা দেখ, চিজটা দেখো না, চিজটা দেখ উপর দিয়ে পুরো ভর্তি একদম। ভেতরে সব পাওয়া যায়, মানে চাউমিন থেকে মেথুন থেকে। কালী মন্দির থেকে বেরিয়ে আমরা একটু আসাদিন ধাবাতে এসেছি, এখানে অ্যাকচুয়ালি খাবার অর্ডার দিয়েছিলাম সেখানে রাত্রির ডিনারের জন্য। তো এখান থেকে মেনলি আমাদের খাবারটা নিয়ে নিচ্ছি এখন। আমরা এখন অনুষ্ঠানের জন্য বাড়ি থেকে অনুষ্ঠানটা হবে খুব তাড়াতাড়ি, আমরা এই লেক মলটা আছে, এই যে এখানে এই লেক মলের সামনে এখানে যে ফুলের মার্কেটটা, এখানে এসেছি। 25 টাকা করে, দুটো 50 টাকা করে, 20 করে ব্যাস। আমি প্রত্যেক এতে নিয়ে যাই 20 টাকা করে গোলাপ। এগুলো কি পেপার ফুল নাকি? অরিজিনাল ফুল। মালা কত বলেছো? 1500, 1000 কেটে 500। না এটা কত? 80 টাকা। আপনি যা পাচ্ছেন তাই বলে 50 টাকা করে দিয়ে দেবো বললেন তো। এই তো বলেন 130। বিউটিফুল লাগছে আমাদের এই লেক মল। আমার জিন্স প্রচুর ভ্যারাইটিস আছে, কিন্তু ব্ল্যাকটাই একটু এ হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। যেটা আমার ছিল সেটা অত্যধিক টাইট হয়ে গেছে। বেশি ভালো লাগে তার কাটা। ডিসেম্বরে এখন শেষের দিকে চলে এসেছি, এরপর আমাদের পরপর অনেকগুলো সেলিব্রেশন আছে। তার মধ্যে সামনে আপকামিং একটা সেলিব্রেশন, সেটা হচ্ছে সোমবারই আছে। সেই সোমবারে বাড়িতে প্রচুর লোক আসবে, মানে সব নিজেদের রিলেটিভসরাই, প্লাস অনিবারের মা বাবারা আসবে, কোকো আসবে, পাপাই আসবে, তোমরা সব দেখতেও পাবে। চায়ের পর চা খেয়ে যাচ্ছে, এই নিয়ে 3বার চা খাওয়া হয়ে গেছে। হাই কেউ জানে না গাড়িতে বর্ষা মা চলে এসছে, আর ও ওখানে দিব্যি বসে বসে চা খাচ্ছে আর ফোন দেখে যাচ্ছে। ভালো কালার এসছে, তাই তো বলছি। পরশুদিনও জল দেখাবো না, চালাও না, খুব কোমরে যন্ত্রণা করছে। নাটক শুরু হলো তোমার। আমি বললাম যে বর্ষাকে বসে তুমি চালাও, আমি একটু রিল্যাক্স করে যাই, আমার কোমরে ব্যথা, তোমার নাটক বলেছে যে একটু পরে তোমার কাছ থেকে নিয়ে নেবে। নিয়ে নেবে, তাই ঠিক আছে। আমি ঘুম থেকে উঠে নিয়ে ঘুম থেকে মানে কি, মানে ওই ব্রিজ অব্দি আমি যাবো, তারপর তুমি নিয়ে নেবে, ব্যাস। যাই হোক বাড়িতে এসেছি, এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি দেখছি এই যে এরা দুই বোন যে ওই মেহেন্দি করে এসছে, এর পরের যে প্রসিডিওরটা সেটা আমি প্রথমবার দেখছি ওদের কাছ থেকে। বাড়িতে প্রসিডিওর বর্ষা
তাওয়া গরম করে এর মধ্যে লবঙ্গ দিয়ে লবঙ্গের যে ধোঁয়াটা উঠছে এটাতে মানে এর ফল কি হবে? কালারটা ডার্ক হবে। কালারটা ডার্ক হবে। আর প্রথম হচ্ছে আমাদের কাজ হচ্ছে, আমি আর বর্ষা কি করি, ঘুমাই, কালকে সকালে চোখটা খুলে না, চোখটা খুলে আগে হাতে এরকম করে দেখি মানে কতটা ডিপ হয়েছে। এটা আমাদের প্রত্যেকবারই সব। তো আজকে আজাদিন ধাবা থেকে যে খাবারটা নিয়েছিলাম লাচ্ছা পাওয়াটা, বহুদিন পর লাচ্ছা পাওয়াটা খাচ্ছি আজকে। আর এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা। আজকে রাত্রিবেলা বাইরেটা একবার দেখো কি লেভেলের কুয়াশাটা পড়েছে। তো ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। গতকাল তো বছর গুড আফটারনুন হয়ে গেছে। তো আমার এই চুলটা নিয়ে বেসিক্যালি কে কে এক্সপেরিমেন্ট করেছে আমি বলে দিই। প্রথম ছোটবেলায় হচ্ছে যেসব পার্লার নাপিতরা চুল টুল কাটতো ওটা হলো। তারপর বাবা আমাকে একবার কেটেছিল বেলার বাড়িতে। তারপর হচ্ছে এইখানে আসার পর প্রথম শাশুড়ি হাত দিয়েছে, চুল টুল কেটে রং টং করেছে। তারপরে প্রিয়ম রং করেছে বারাসাতে। আর এবারে প্রথমবার আমার শালি রং করে দিচ্ছে। এরপর ছেলে মেয়ে হয়ে বলবে দাও বাবা রং করে দিন। রং করবে না, চুলি মুটি দিয়ে টেনে দেবে। তো আমাদের বাড়িতে কালকে অনুষ্ঠানের জন্য এখানে একটা বেশ ভালো মতো প্যান্ডেল করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্যান্ডেলের থিমটা। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি একদম। আগামীকাল তো একেবারে সব বাড়িতে লোকজন আসবে, বাবা মা আসছেন, কোকো আসবে, সবাই আসছেন। আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিও। টাটা, গুড বাই।